হাই, দিস ইজ রাকি ফ্রম AE রিলায়েবল কনসালটেন্সি। আজকে আমরা আছি মালয়েশিয়ার একটি স্বনামধন্য গভর্নমেন্ট লিঙ্ক আপ ইউনিভার্সিটি এবং মালয়েশিয়ার সর্বপ্রথম প্রাইভেট ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি। মাল্টিমিডিয়া হচ্ছে মালয়েশিয়ার যে টেলিকম মালয়েশিয়া আছে, টেলিকম মালয়েশিয়ার যে সরকারি প্রতিষ্ঠান, তার একটা সাবসিডি প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি। আমরা যদি আসি র্যাঙ্কিংয়ের ভিতরে, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং টাইমস এডুকেশন র্যাঙ্কিংয়ে 600 থেকে 800-র ভিতরে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 1000 থেকে 1200-র ভিতরে, এবং কিউএস সাউথ ইস্ট এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের ভিতরে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং হচ্ছে গিয়ে টপ 55। এখন আসি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে স্কলারশিপে। হ্যাঁ, সো মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা টোটাল টিউশন পুরো 10% স্কলারশিপ পায়, এবং আসার পরে যদি মালয়েশিয়াতে কারো সিজিপিএ যদি 3.5-এর উপরে থাকে তাহলে সে অ্যাভেল করতে পারবে 25% স্কলারশিপ, এবং কারো সিজিপিএ যদি 3.7 রাখতে পারে তাহলে সে পাবে আপ টু 50% পর্যন্ত স্কলারশিপ। যারা খুব ভালো স্টুডেন্ট, পড়াশোনায় মনোযোগী এবং আসার পরে যদি খুব ভালো করে পড়াশোনা করতে পারেন, আপনার কিন্তু এই 50% ডিসকাউন্ট অর স্কলারশিপ টিউশন ফি কিন্তু আপনার টিউশন ফির চাপ অনেক কমিয়ে দিবে। এখন আসি আমরা টিউশন ফির জায়গায়। সো মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি বাজেট রেঞ্জের ইউনিভার্সিটি, আগেই বলছিলাম গভর্নমেন্ট লিঙ্ক আপ ইউনিভার্সিটি। সো তাদের টিউশন ফিটা অনেক কম তুলনামূলকভাবে। এখানে ব্যাচেলর টিউশন ফি শুরু হয় অ্যাপ্রক্সিমেটলি 67,000 রিঙ্গিত থেকে, এবং সর্বোচ্চ অ্যারাউন্ড 95,000 রিঙ্গিত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ব্যাচেলর যে কম্পিউটার সায়েন্স, আইটি, বিজনেস, এই কোর্সগুলোর ডিউরেশন হয়ে থাকে 3 বছরের, এবং যেগুলো পিওর ইঞ্জিনিয়ারিং সেগুলো কোর্স হয়ে থাকে 4 বছরের। মাল্টি ইউনিভার্সিটি টোটাল 3টি ক্যাম্পাস, একটি হচ্ছে সাইবার জায়াতে ক্যাম্পাস, একটি হচ্ছে মালাক্কা, এবং আরেকটি হচ্ছে গিয়ে প্রবারুতে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্লাস সাইবার জে এবং মালাক্কা ক্যাম্পাসে হয়ে থাকে। এবং মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে যে আইএলস রিকোয়ারমেন্ট ব্যাচেলর প্রোগ্রামের জন্য 5 থেকে 5.5 হয়ে থাকে। মাস্টার্স এবং পিএইচডির জন্য আইএলস রিকোয়ারমেন্ট হচ্ছে 6। বাট কেউ যদি মাস্টার্সে অ্যাডমিশন নিতে চান এবং আপনার যদি ব্যাচেলর ইংলিশ মাধ্যমে পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু আপনার আইএলসের কোনো ঝামেলা হবে না। বাট আপনি যদি পিএইচডিতে ভর্তি হতে চান তাহলে যদি আপনার ব্যাচেলর মাস্টার্সের যে কোনো একটি মাধ্যমে যদি আপনার ইংলিশ মাধ্যমে থাকে তাহলে কিন্তু আপনার আইএলস দরকার হচ্ছে না। এই ইউনিভার্সিটিতে মাস্টার্স এবং পিএইচডিতে যদি ভর্তি হতে চান তাহলে আপনার ব্যাচেলর 2.75 থাকতে হবে, এবং পিএইচডিতে যদি ভর্তি হতে চান ব্যাচেলর মাস্টার্সে আপনার ইন্ডিভিজুয়ালি 2.75 থাকতে হবে। এবং আপনি যদি অনার্সে ভর্তি হতে চান আপনার মোটামুটি 3 পয়েন্টের আশেপাশে এইচএসসিতে রেজাল্ট হলো আপনি ব্যাচেলরে ভর্তি হতে পারবেন। এবং আনফর্চুনেটলি ইউনিভার্সিটি ডিপ্লোমা কোনো বাংলাদেশি স্টুডেন্টদের নেয় না, বাট ফাউন্ডেশন স্টুডেন্ট নেয়। ফাউন্ডেশন আপনি মোটামুটি 3 পয়েন্ট থাকলে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন এই এসএসসিতে। এবং আপনার ফাউন্ডেশন অবশ্যই যে আইএলস এন্ট্রি রিকোয়ারমেন্ট 4 থেকে 5 সেটি আপনাকে থাকতে হবে, তাহলে আপনি ফাউন্ডেশন প্রোগ্রামটিতে আপনি আসতে পারবেন। এখন আসি গিয়ে মাস্টার্স অ্যান্ড পিএইচডি টিউশন ফি কত। মাস্টার্স বাই কোর্স ওয়ার্কের টিউশন ফি আসবে অ্যাপ্রক্সিমেটলি 22,000 থেকে 30,000 রিঙ্গিতের ভিতরে, এবং মাস্টার্স বাই রিসার্চ প্রোগ্রামের টিউশন ফি আসবে 10 থেকে 12,000 রিঙ্গিতের ভিতরে। আপনি যদি রিসার্চ ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং থাকে এবং আপনার রিসার্চ আপনার পেশেন্ট হয়ে থাকে, এবং রিসার্চ যদি আপনার ধ্যান ধারণা হয়ে থাকে, রিসার্চ করতে ভালোবাসেন আপনি, তাহলে কিন্তু আপনি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে মাস্টার্স বা রিসার্চ প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারেন। 10 থেকে 12,000 রিঙ্গিতের ভিতরে আপনি আপনার মাস্টার্স বা রিসার্চ প্রোগ্রামটি কমপ্লিট করতে পারেন। এছাড়াও আপনি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে আসতে পারেন। পিএইচডি প্রোগ্রামের টিউশন ফি অনেক কম তুলনামূলকভাবে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়। আপনি 25 থেকে 30,000 রিঙ্গিতের ভিতরে আপনার পিএইচডি প্রোগ্রামটি কমপ্লিট করতে পারেন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি থেকে। আপনাদের কোয়েরি থাকতে পারে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারেন। মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি স্পেশালাইজড অন আইটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স, তারা খুবই ভালো এই সাবজেক্টটায়। দেন আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অ্যাভেলেবেল আছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও আসতে পারেন। আদারওয়াইজ এখানে বিজনেস রিলেটেড সাবজেক্ট অ্যাভেলেবেল আছে, সোশ্যাল সায়েন্সের কিছু সাবজেক্ট আছে। সো মাল্টিমিডিয়া বেশ কিছু সাবজেক্ট অফার করে। মাল্টিমিডিয়া অনেকগুলো কোর্সই অফার করে যেগুলো আপনার কেরিয়ার ডিমান্ডের সাথে ম্যাচ করে। সো মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি সব ধরনের কোর্স অফার করে, লাইক কম্পিউটার সায়েন্স, আইটি, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, সোশ্যাল সায়েন্স, এই রিলেটেড সাবজেক্টে যদি আপনি আসতে চান তাহলে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে আপনি আসতে পারেন। এখন আসি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি ইনটেকটা কবে। মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি বছর 3টে ইনটেক হয়ে থাকে, এপ্রিল, জুলাই অ্যান্ড নভেম্বর, অথবা জুলাই ইনটেক মাঝে মাঝে আগস্টও শিফট হয়। সো আমরা আবার বলি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির 3টে ইনটেক, এপ্রিল, জুলাই অ্যান্ড নভেম্বর। এই 3টে ইনটেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করবেন আপনার ক্লাস শুরু হওয়ার 2 মাস আগে। তাহলে আপনি ইজিলি আপনার যে টাইম ফ্রেমের ভিতরে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে আপনি আসতে পারবেন। আমরা AE রিলায়েবল কনসালটেন্সি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির একজন অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। বেশ কয়েক বছর যাবত আমরা মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি, এবং আমরা স্টুডেন্টদের এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে আদার্স যে সার্ভিসগুলো লাইক পোস্ট অ্যান্ড প্রি অ্যারাইভাল সার্ভিসগুলো সেগুলো আমরা স্টুডেন্টকে প্রোভাইড করে থাকি। আপনি যদি আপকামিং ইনটেকে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে চান তাহলে আপনি আমাদের অফিসে ভিজিট করতে পারুন, অথবা আপনি মেসেজ করতে পারুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।